পাগলামি করো আর যাই করো জিএমটিটি, যাতে মাতাল তালে ঠিক থাকতে হবে। দুইটা জিনিসের ব্যালেন্স যদি করতে পারো তাহলে আমি তোমাদেরকে স্মার্ট বলবো। এখানে অনেকে আছো, অনেক ইয়াং ছেলে মেয়ে আছো, সেখানে আমি এটা করছি ওটা করছি, গাছ লাগাইছি, রক্তদান করেছি, শিশু শিক্ষা করেছি, বৃদ্ধাশ্রম করেছি, সব করেছি, সব ঠিক আছে, বাট নিজের ডেভেলপমেন্টটা ঠিক রাখতে হবে। পৃথিবীতে এই জিনিসটা না থাকলে কেউ কাউকে পাত্তা দেয় না। আমি যদি আজকে বাসে ঠেলে ঠেলে একটা জীর্ণ শীর্ণ কাপড় পরে আসতাম, তোমরা পাত্তা দিতা না। সেগুন ভাই স্বেচ্ছাসেব করে কিন্তু কি নিজে খাইতে পায় না, তুমি নিজে বলতা, তুমি আসতে পারতা না। আজকে আমি আসছি এরকম স্টাইল মেরে দাঁড়ায় আছে না, ওনার জীবন মোটামুটি ভালো আছে, দুইটার ব্যালেন্স করছে, এই জন্য পাত্তা দিচ্ছ। আগামীকাল আমার চাকরি চলে যাক, ব্যবসা শেষ হয়ে যাক, তোমারও কষ্ট হবে আমাকে সফল বলে মেনে নিতে। এইটা পৃথিবীর খুব হার্শ ট্রুথ, এটা আমরা অনেকে বিশ্বাস করতে চাই না। পৃথিবীতে কিছু কিছু জিনিসের ব্যালেন্স করতে হয়। এখানে 18 বছরের নিচে কে কে আছো? অলরেডি বিরক্ত হয়ে ফোনের দিকে তাকাচ্ছ কারা কারা? ভাই কি বলতেছে আব্বু, এগুলো বলে সিরিয়াস কথা বলা শুরু করছে। এই সিরিয়াস কথা যে কতটুকু বাস দিবে না মানলে, আমি তোমাদেরকে এটা বলা আমার দায়িত্ব। কারণ সামহাও কোনো না কোনো কারণে আমার অনেক ফলোয়ার হয়েছে, অনেক লাইক পরে, তোমরা আমাকে অনেকে মনে করতেছো আমি একটা কিছু, আমি কিছু না। আমার ভাল লাগতো মানুষের সাথে যে কথা বলতে, বিভিন্ন কাজ করতে, এই জন্য বলি। বাট সাথে সাথে প্রফেশনাল লাইফ, পার্সোনাল ডেভেলপমেন্ট, ব্যবসা বাণিজ্য মেনটেন করতে হয়। এই জিনিসটার ওয়াদা তোমাদেরকে করতে হবে যে ভাই যা করার করবো, কিন্তু নিজেকে ঠিক রাখবো। এই ওয়াদাটা করতে পারবো আমার সাথে আজকে? এই জিনিসটা কি জানো? সত্য কথা একটু তিতা। আজকে আমি যদি তোমাকে রক্তদান নিয়ে কথা বলি, বিভিন্ন জিনিস নিয়ে কথা বলি, তোমার কাছে ভালো লাগবে, বিকজ তোমরা কিছুটা ধরে নিচ্ছ যে উনি একটা ভালো জায়গায় আছে। ভালো জায়গায়, এক একটা সমাজে ভালো জায়গার সংজ্ঞা এক একটা। এই ভালো জায়গাটা তুমি যদি স্মার্ট হও, সেই ভালো জায়গায়ও তোমাকে যেতে হবে যদি ভালো করতে চাও। এইটা আমি তোমাকে লিখে দিলাম। অনেকের জন্য অনেক কিছু করতে চাও, ভালো জায়গায় যেতে হবে। সেই ভালো জায়গার জন্য তোমার নিজেকেও একটা ভালো কিছু করতে হতে হবে, আদারওয়াইজ সম্ভব না। ভালো কাজ করাটা, স্বেচ্ছাসেব করাটা একটা নেশার মতো, অনেক করতে চাইবা, রাত বিরাত, দিন বৃষ্টি ইত্যাদি, বাট নিজের খেয়ালটা ব্যালেন্স করতে হবে। বনের মোষ নিয়ে থাকো, কোনো আপত্তি নেই। এই যে আমি আজকে তোমাদের সাথে 2-2.5 ঘন্টা কাটাবো, ব্যাক করে কিন্তু আমি সন্ধ্যাবেলা আমার ঠিকই আমার বিজনেস মিটিং বা আমার অন্য কাজ করবো, কিন্তু ওইটা আমি আবার ফেসবুকে দিচ্ছি না বলে তুমি দেখতে পাচ্ছ না। তাই তুমি ভাবতেছো আমি সারাক্ষণ সেগুন ভাই ড্রেনের মধ্যে প্লাস্টিক খোঁচাচ্ছে বোধ হয়। নো, ওইটা তুমি 5 মিনিট দেখতে পাচ্ছ আমার দিনের, বাকি 24-23 ঘন্টা 55 মিনিট আমি কি করতেছি তুমি জানো? জানো না। সেই কথাগুলো আমি এখানে বলতেছি। বাকি 23 ঘন্টা 55 মিনিট আমি আমার ব্যক্তিগত ডেভেলপমেন্ট, প্রফেশনাল ডেভেলপমেন্ট, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, নেটওয়ার্কিং নিয়ে কাজ করি। সো তোমাকেও যদি এই কাজটার পাশাপাশি ইম্প্যাক্ট করতে চাও, আসলে কিছু একটা হতে চাও, সেই জন্য তোমাকে ওই জিনিসটা করতে হবে। আমি তোমাকে একটা সিম্পল উদাহরণ দিই। আমি 10-12 বছর ধরে অনেক কাজ করছি। যেমন আমি ইদানিং পাট নিয়ে কাজ করছি, যে পাটটাকে আরো কিভাবে ফেমাস করা যায় গ্লোবালি। আমি এই 10 বছরের সম্পর্কের কারণে, ধরো সংসদীয় কমিটির ওনারা আমার সাথে যোগাযোগ করেছেন, এই তুমি কি কি করতে চাও একটু বলো তো। ওনারা কেন যোগাযোগ করেছেন? কারণ আমার একটা ভয়েস তৈরি হয়েছে, আমি একটা পর্যায়ে গিয়েছি, আমি এটা নিয়ে কন্টিনিউয়াসলি কাজ করছি। আমি যদি শুধুমাত্র একটা কোথাও এলাকায় পাট খেতে নিয়ে পড়ে থাকতাম, একটা পাট গাছ নিয়ে দাঁড়ায় থাকতাম, পাগল একটা আসছে, ওটা। এই জন্য আবারও বলি, সামনে পেছনে যারা দাঁড়ায় আসো, আরেকবার বলি ভাই, স্বেচ্ছাসেবা করো, সব করো, বাট তোমার বাবা বা মা কি চায় এই জিনিসটাও মাথায় রাখতে হবে। আব্বা আম্মা কি চায়, আব্বা আম্মা কি কারণে ভালো থাকবে, এই জিনিস বুঝতে পারলেই তুমি সবচেয়ে সফল মানুষ। তোমার পরিবারকে ঠিক রাখতে পারলে বাকি জিনিসপত্র সব জায়গা মতো আসবে। এই 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 ওয়াদাটা কে কে করতে পারো আজকে আমার কাছে? ভাই আমি তোমাদেরকে স্টাইলিশ কথা অনেক বলতে পারবো, আমি সত্য কিছু কথা বলে যেতে হবে। হাতটা নামাও, কোথায় মনোযোগ দিতে হবে জিনিসটা বুঝতে হবে। আচ্ছা একটু বলি, আমাদের অনেক সমস্যা না আমাদের দেশে, অনেক সমস্যা। এই নামলেই শিশু থেকে শুরু করে সবকিছু, ঢালাও ভাবে এটা নিয়ে অভিযোগ করার কিছু নাই। আমাদের একটা গ্রুপ সোশ্যাল মিডিয়া পাওয়ার কারণে আমরা করেছি, আমরা ঢালাও ভাবে সবকিছুতে অভিযোগ করতেছি। আর তুমি যেহেতু স্বেচ্ছাসেবার কারণে সমস্যাগুলোর খুব অন্তরে গিয়ে কাজ করো, তোমাদের মধ্যে অনেকেও দেখা যাবে যে খুব ঢালাও ভাবে অভিযোগ করা শুরু করছে। অভিযোগ করলে সাময়িক মনোযোগ পাওয়া যায়। অনেক মানুষকে দেখবে শুধু অভিযোগ টাইপের কথাবার্তা লিখছে, অভিযোগ টাইপের ভিডিও করছে, অভিযোগ টাইপের মতামত দিচ্ছে, অভিযোগ অভিযোগ অভিযোগ। অভিযোগ করা আর সবসময় অভিযোগ করা মানুষটাকে না ধীরে ধীরে কেমন জানি একটু সিস্টেম, সমাজ একটু আলাদা করে দেয়। যখনই কিছু বলবে সমাধান সহ বলবে, আর যখনই বলবে ভাষার শালীনতা রক্ষা করতে হবে। সেটা এলাকার ডিসির সামনে হোক, তোমার প্রিন্সিপালের সামনে হোক, সরকারের সামনে হোক, সবাই ভাষার শালীনতা। কিন্তু আজকাল খুব অশালীন ভাষা, আমি যদি এই বক্তৃতা খুব অশালীন ভাষা দিতাম তোমরা কিন্তু খুব মজা পাইতা, হেভি তাল দিতা, সুকুন ভাই কি মজা করতেছে। কিন্তু জায়গা মতো এই বক্তৃতারে যদি কোথাও ভালো একটা জায়গায় বা কোনো একটা উপরের মহলে দেখাতে হবে, তখন কি সেই বক্তৃতাটা দেখানোর যোগ্যতা থাকতো? খুব ভালো
কিন্তু আমি কি সেই পাসটা করতাম যে ওইখানে এটা দেখানো যাবে? এই জন্য সবসময় নিজের মনের যে ভাবটা প্রকাশ করবে টিভি, পত্রিকা, ফেসবুক, ইউটিউব, টিকটক, যেখানেই শালীনতা বজায় রেখে প্রকাশ করবে, যাতে পরবর্তীতে এটা রেফারেন্স হিসাবে ব্যবহার করা যায়। আমি কিন্তু এখানে তোমরা খারাপ, ও খারাপ এভাবে বললে এটা কোথাও ভালো জায়গায়, দেশে বিদেশে কোথাও দেখানোর যোগ্যতা থাকে না। দেশে বিদেশে যখন দেখানো হয়, তোমার বিচার কার্য বোঝো, সিনেমাতে দেখতে না বিচার হইতো, একজন সুন্দর করে এটা বলতেছে, তোমার তখন ওটা বলতেছে না কেন, ওটা বলতেছে না কেন, ওকে